রেয়ারে এসেছি। বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা মূলত রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে যশোর বোর্ড 2016 সালে রাইট ফর্ম অফ ভার্বের যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি সলভ করে দিবে ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা দেখি যে যশোর বোর্ড 2016 তে কি বলেছিল। এখানে বলা আছে আইডিয়াল ব্রেইন ইজ ডেভিলস ওয়ার্কশপ, মানে কি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যে তোমরা অলস বসে আছো, তোমরা যারা ভিডিও শুধু দেখছো কিন্তু প্র্যাকটিস করছো না, এই যে শয়তানের কারখানা মানে কি, শয়তান তোমাকে ভালো কোনো কিছু করতে দিবে না। এর ধরুন তোমরা যে পরীক্ষার আগের রাতে গিয়ে মানে কি পড়বে না পড়বে কোনো কি পাও না, হদিস পাও না। হ্যাঁ, তো এর জন্য এই যে এখন শয়তানের কারখানা করে রেখেছো মস্তিষ্কটাকে, এটা থেকে বেরিয়ে আসো। আপুর সাথে বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো। আপুর প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে আপুর প্লে লিস্টের লিংক দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ারের একদম 16 থেকে শুরু করে 25 সাল পর্যন্ত প্রত্যেকটা টপিকের আমার এখানে ভিডিও আপলোড করা আছে। তুমি সেখান থেকে দেখে দেখে বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন নাও। ওকে, এরপরে যখন দেখবে তোমার কোনো লেকিংস আছে, তুমি আপুর সাথে আপুর বেসিক কোর্সে ইনরোল করে নিতে পারবে। ওকে, তাহলে আসো আমরা দেখি পরের লাইনে কি বলেছে। তাহলে প্রথম লাইনটা আমরা পরে বুঝলাম, এখানে অলস বিষয় নিয়ে কথা বলা আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বিষয় নিয়ে কথা বলা আছে। সো আমি এখানে পরবর্তীতে যা লাগবে আমার মনে হচ্ছে 99% আমার কি থাকবে, প্রেজেন্ট টেন্সকে আমাকে কি করতে হবে, ইন্ডিকেট করতে হবে। ওকে, আসো সেকেন্ড লাইনে দেখো ইফ উই, মনে রাখবা যখন কোন সেন্টেন্স ইফ দ্বারা শুরু হবে আমার মাথায় তখন কি আসবে, কন্ডিশন আসবে। আমার মাথায় তখন কি আসবে, কন্ডিশন আসবে। সো আমরা একটু দেখি, ইফ উই ওয়েস্ট আওয়ার টাইম ইন আইডলনেস, মানে কি অলস ভাবে যদি আমরা সময় অতিবাহিত করি, অল সোর্স অফ ইভিল থটস উইল ক্রাউড আওয়ার ব্রেইন। হ্যাঁ, তা আমাদের মাথার মধ্যে শয়তানের যত জিনিস আছে সব এসে বসে থাকবে আর কি। ওকে, মানে শয়তানি এসে বসে থাকবে। ওকে, দেখো আমরা জানি কি, যখন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট হয়ে যায়, এটা কোন কন্ডিশন বলো তো? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনকে ইন্ডিকেট করছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে একটা কমা আছে, প্রথমে ইফ আছে। হ্যাঁ, প্রথম অংশ আমার কি আছে, আমি এখানে আমাকে ব্যবহার করতে হবে, আমি এটা বাদ দিলাম। পরের অংশের মধ্যে আমি দেখলাম উইল আছে, তাহলে এটা কি বলছে বলতো, ফিউচার ইন্ডিকেট করছে না? তাহলে ফিউচার কোন কন্ডিশনে থাকে, ফার্স্ট কন্ডিশনে। তাহলে প্রথম অংশ কি হবে, প্রেজেন্ট হয়ে যাবে, তাহলে ইফ উই ওয়েস্ট হয়ে যাবে। ওকে, ইফ উই ওয়েস্ট। এরপরে দেখো কি বলেছে, আইডিয়াল পারসনস। দেখো এখন একটু খেয়াল করে এখানে কি বলেছে, আইডিয়াল পারসনস। এখন এখানে কি একজনের কথা বলছে, সবার কথা বলছে, সব অলস ব্যক্তিদের কথা বলছে। আইডিয়াল পারসনস হু, দেখো এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর হুটা কি বলতো, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো যে গ্যাপ আছে, কিল দেয়ার টাইম আর বার্ডেনস অফ সোসাইটি। দেখো মনে রাখবে যখন কোন গ্যাপের পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকবে, এই রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট আগে যে নাউন বা প্রোনাউন থাকবে, এই নাউন বা প্রোনাউন অনুযায়ী আমার পরবর্তী ভার্বটাকে বসাতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পেয়েছি, দা পারসনস পেয়েছি। তাহলে এখানে আমার ভার্বটা কি হয়ে যাবে, কিল হয়ে যাবে। কি হয়ে যাবে, কিল হয়ে যাবে। কারণ কি, আগেরটা প্লুরাল আছে, পরেরটাও প্লুরাল হয়ে যাবে, প্লুরাল ভার্ব হয়ে যাবে। এরপর দেখো দে, এই লাইনের সাবজেক্টটা কে বলতো, দে। দেখি সিঙ্গুলার না প্লুরাল, অবভিয়াসলি প্লুরাল। দে সিড আইডিয়াল এন্ড চেরিশ নো হাই ডিল এন্ড লফলি অ্যাম্বিশন ইন লাইফ। তাদের জীবনে কোনো কি নেই, বড় ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না। তাহলে দেখো এখানে কি বলেছে, আমরা এটা পাচ্ছি পুরো প্রেজেন্টে। তাহলে এখানে দে আছে প্লুরাল, তাহলে আমার ভার্বটাও আনতে হবে হচ্ছে প্লুরাল। সো আমরা এখানে লিখবো দে সিড। এরপরে দেখো দে, আবারও পরের লাইনের ভার্ব সাবজেক্ট আছে দে। দে নট সাপোর্ট দেমসেলফ, তারা মানে তাদের নিজেদেরকে সাপোর্ট করতে পারে। কারণ কি, ওই যে অলস থাকতে থাকতে তাদের মধ্যে যে কাজ করার ক্যাপাসিটি, ইচ্ছা শক্তি, এগুলো সব কমে গিয়েছে। ওকে, তাদের মধ্যে আর অ্যাক্টিভনেসটা আগের মতো নেই। সো আমি এখানে দেখতে পেলাম হচ্ছে দে, তারা নিজেদেরকে সাপোর্ট করতে পারে না। ভাই পারে না মানে কি, ক্যান। পারা মানে হচ্ছে ক্যান। আরে ক্যান কি বলতো, ক্যান হচ্ছে মডেল ভার্ব। ক্যান কি, মডেল ভার্ব। আমরা মডেল ভার্ব কিন্তু চাইলে আনতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, দে ক্যান নট, দে ক্যান নট সাপোর্ট। কারণ আমার এখানে নটটা ব্যবহার করতে হবে। দেখো এখানে আমার নট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে দে ক্যান নট সাপোর্ট দেমসেলভস। দে, পরের লাইনে আবারও সাবজেক্ট প্লুরাল আছে, ভার্ব কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। দে লিড অ্যান আনহ্যাপি লাইফ। ওকে, দে লিড অ্যান আনহ্যাপি লাইফ। তারা কি করে, অসুখী জীবন
অতিবাহিত করে, হ্যাঁ দুঃখজনক জীবন অতিবাহিত করে, তাহলে আমার লিডটা লিডই থাকবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে আমরা এর সাথে এস বাই এস যুক্ত করতে পারতাম, বাট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না, আমার ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, অর্থাৎ সিঙ্গুলারে রাখতে হবে। এরপরে দেখো সরি প্লুরালে রাখতে হবে। এরপর দেখো কি বলেছে, এন্ড, মনে রাখবা এন্ড এর আগে পরে একই ফর্মের ভার্ব বসে। সো এন্ড এর আগে আমরা শুধু কি রেখেছি, এস বাই এস ছাড়া প্রেজেন্ট ফর্ম রেখেছি। ওকে, তাহলে আমার পরবর্তীতেও সাফারটা কি হয়ে যাবে, সাফারই থেকে যাবে। সাফারটা কি হয়ে যাবে, সাফার হয়ে যাবে, কারণ এখানে সাফার কারা করছে, এই দেরা করছে, তারা করছে। ওকে, তাহলে আমার ভার্বটাও প্লুরাল থাকবে। এরপরে দেখো, there should be time for reading, for office or other work, time for physical exercise, time for recreation and time for prayer। এরপরে দেখো তাদের এগুলোর সময় থাকা উচিত। নেক্সট লাইনে বলেছে দিস কি, যেগুলোকে বোঝায়, দিস ইন্ডিকেট দ্যাট উই শুড ডু এভরিথিং এট দ্য রাইট মোমেন্ট, মানে এই যে আগের জিনিসগুলো দ্বারা, মানে ঠিক সময় অফিসে যাওয়া, কোরআন রিসাইটিং করা, এইসব জিনিসগুলো তোমাকে কি করতে হবে, একদম সঠিক সময়ে করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, দিস আছে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে তখন আমরা কি করব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। সো আমরা এখানে ইন্ডিকেট কি লিখবো, ইন্ডিকেটস, পরেরটা দেখো কি বলছে, উই লিড আ হেলদি অ্যান্ড প্রসপারিয়াস লাইফ অনলি হোয়েন, আমরা এই বন্ধু পড়ি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা একটা সুখী জীবন অতিবাহিত করতে পারবো। তো পারার অর্থ আমরা এখানে মেয়েটাকে নিয়ে আসবো, কি পিক করব, মে পিক করব, কারণ এটা কি, এটা হচ্ছে আমার মডেল ভার্ব। সো আমরা এখানে লিখবো মে। মনে রাখবো মডেলের পরে ভার্বের বেস ফর্ম হয় মে লিড, ওকে, মে লিড এ হেলদি অ্যান্ড প্রসপারিয়াস লাইফ অনলি হোয়েন, অনলি কি আছে, অনলি হোয়েন উই ফলো দ্য রুটিন হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স। এখন আমরা এখানে দেখে বুঝতেছি যে ওর পরে হয়তো আমাদের প্লুরালটা আসবে, উই প্লুরাল আছে, এখানে আমরা প্লুরাল ব্যবহার করবো। এবার এখানেও গ্যাপের আগে উই আছে, এখানে আমরা আবার হচ্ছে মেকটাই রেখে দিব। বাট মনে রাখবা হোয়েন হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন হুইচ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যখন একই মানে হচ্ছে তার আগের ক্লোজ গুলো, হ্যাঁ এটা তো দেখো এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, আগের মানে হচ্ছে আগের ক্লোজ গুলো যে অংশ মানে হচ্ছে যে টেন্সে থাকবে ওই ক্লোজের পরের ভার্বটা আমার একই ক্লোজ লিখতে হবে। তো এটা আমাদের কি আছে, প্রেজেন্ট আছে, তাহলে আমরা এখানে প্রেজেন্টে লিখে দিব। তাহলে আমরা এখানে কি লিখবো, ফলো, কি লিখবো, ফলো। এরপরে হচ্ছে হুইচ উই মেক। ক্লিয়ার? দেখো আশা করছি যে আপু তোমাকে খুব ইজিলি যশোর বোর্ড 2016টা বুঝাতে পেরেছি। তুমি যদি জাস্ট একটু মাথাটা খাটাও, ইনশাল্লাহ এগুলো তোমার কাছে একদম ডাল ভাত পানি হয়ে যাবে, মানে সহজ যা জিনিস আছে ডাল ভাত পানি একদম একদম ইজি হয়ে যাবে। জাস্ট তুমি আব্বুর সাথে পরপর সবগুলো ভিডিও একটু 2-3 মিনিট সময় নিয়ে দেখো। ওকে, তো তোমার সাথে আবার আপু দেখা হবে পরবর্তী ইয়ারে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাই।